বাবারে বাবা বন্ধুরা, এত গরম আর এত রোদ্দুর, কিন্তু এই রোদ্দুর আর গরমকেই উপেক্ষা করে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায়। সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর যাচ্ছি দেখো পুরো আম বাগানের মধ্যে দিয়ে, কিন্তু এই আম গাছগুলোর মধ্যে একটাও কিন্তু আম ধরেনি। যখন একটু ভেতরে গেছি তখন আম গাছগুলোর মধ্যে কয়েকটা আম ধরতে দেখেছি, জানি না এই আমগুলো পাড়া হয়ে গেছে কিনা। তাই একটু আম বাগানের মাঝখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুললাম আর একটা ছোট্ট ভিডিও করলাম। আর আমাদের এই সারথি নিয়ে চলে এসেছি হচ্ছে এই আমবাগানের রাস্তা দিয়ে আমাদের গন্তব্যস্থলে। আজকে যাচ্ছি হচ্ছে একটু নার্সারিতে টুকটাক কিছু গাছ কিনবো। অনেক দিন ধরে ভাবছিলাম যাব কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না। আর বরমশাই যখন আসলো অফিসের কাছ থেকে তখন কিন্তু বেরিয়ে পড়লাম হচ্ছে যাওয়ার জন্য। আর অনেকগুলো জিনিস কেনার ছিল, মানে অনেকগুলো গাছ কেনার ছিল, তার সাথে টব মাটি সব একসাথে কিনে নিয়ে এসেছি। আর আমি কী কী গাছ কিনেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আমি আজকে ছোট ছোট কিছু গাছ কিনেছি, হচ্ছে সবেদা, পেয়ারা, আর হচ্ছে বাগানবিলাস ফুল, আর কি গাছ কিনেছি না আমার ঠিক মনে পড়ছে না। তবে তোমাদের সাথে আমি গিয়ে ছাদে গিয়ে সেটা শেয়ার করব। আর এই লক্ষ্মী জবা গাছটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে, আর আমার গাছটা কেমন যেন নেতিয়েই পড়ে আছে। মানে ফুল হয়তো ডেইলি 2 থেকে 3টে করে, এত ফুল যে কবে ফুটবে একমাত্র ভগবান জানে। আর জানো তো, যখনই এই বাগানে আসি, নার্সারিতে আসি, তখন না মনে হয় এই গাছ কিনবো সেই গাছ কিনবো, গাছ যেন আর শেষ হয় না। দেখো আজকে আমি এই বাগানবিলাস ফুলটা নিয়ে এসেছি কিনে। আর গাছটা এত ছোট কিন্তু কি সুন্দর সুন্দর থোক থোক মতো ফুল ফুটে রয়েছে। এই ফুলগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো। আর অনেক রকমের কালার দেওয়া ছিল এই ফুলগুলো, এই কালারের জন্যই কিন্তু এই গাছটা বেশি টানে। আজকে তো রানী কালার নিয়ে এসেছি, তবে নেক্সট দিন যেদিনকে যাব আরও অন্য অন্য 2টো কালারের ফুল নিয়ে আসবো, সেটাও তোমাদের সাথে পরে শেয়ার।